তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নেই, একদমই ভালো নেই। কারণ আমি কালকেই বাড়ি এসেছি হসপিটাল থেকে। তোমরা তো জানো যে আমি হসপিটালাইজ ছিলাম। তো হসপিটালে ছিলাম, আর আমার দিদাই যেখানে শুয়েছিল আমার কাছে। আর মানে এমন অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো যে আমি যন্ত্রণা কিছুতেই কমছিল না, ব্রেস্ট টিউমারের। তো এখানে এই যে নার্সরা দেখাশোনা করছিলো। আর ওখানে মানে আমার ডক্টর যিনি দেখছিলেন উনি অপারেশনও করতে আমাকে বারণ করেছিল যে অপারেশন করলে আরও পরে প্রবলেম হবে। আমি একটু সুস্থ হচ্ছিলাম, চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে। সুস্থ হচ্ছিলাম, বাট আবার সেই দেখে সেই হয়ে যাচ্ছিলো। আর মা সেদিনকে লাঞ্চ নিয়ে গেছিলো, ওখানের খাবার খাওয়া যাচ্ছিলো না। ওখানে যে ভাত ভাজা একটু এরকম জাস্ট হালকা ফুলকা সবজির তরকারি খাচ্ছিলাম। আর হচ্ছে ওখানে মানে খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল না, এই মাছ আর এই বাঁধাকপির তরকারি। আর ওখানে মানে আমার এমনই এত মানে চ্যানেল করেছে, মানে আমি আজ 36টা ইঞ্জেকশান দিয়েছিল আমাকে। তাহলে বুঝতেই পারছো আমার শরীরটা কী রকম থাকবে। তারপরে এত দুর্বল হয়ে গেছিলাম, তার জন্য মা চিকেন নিয়ে গিয়েছিলো। সেদিনকে চিকেন বলেছিল না ডাক্তার যে চিকেন দিতে। আর এটা মাদার্স ডে দিন আমি কিছুই করতে পারিনি, আর মাই আমার সেবা সুস্থতা করছিল। আর এই যে এরা এখানে ট্রেনিং পড়ছিল প্লাস ট্রেনিংও নিচ্ছিল, এরা হচ্ছে নার্স। আমার একদম এখানে পছন্দ হয়নি ওদের, মানে সব কিছুই ঠিক ছিল কিন্তু ওরা ঠিকঠাকভাবে কাজ শিখতে পারেনি। ওরা এমন এই যে কালসিটা ফেলেছে, এমন আমাকে ইঞ্জেকশান দিয়েছে, এই অবস্থা আমার। একটু তো মায়া দেওয়াভাবে দেওয়াই যায়, আর ওরা কাজ ঠিক যায় না। আমার 3বার 4বার করে চ্যানেল করছে, এই হাতে ওই হাতে, যে হাতে করছে সেই হাতে খুলে যাচ্ছে। তো মানে এরকমভাবে কোনো মানুষকে কষ্ট দেওয়াটা উচিত না। ওদের যদি নিজেদের হতো তখন ওরা বুঝতে পারতো। তো সরকারি হসপিটালে আমি বলবো না ভর্তি হয় ভালো, কিন্তু রোগের জন্য কি করতে হবে, ভর্তি হতেই হবে। কিন্তু আমি বলবো যে ওদের ঠিকঠাকভাবে কাজ শিখে তারপরে করা উচিত। আমার হাতে এমন ওরা কালসিটা ফেলেছে, এমন মানে রক্ত টেনেছে, চোখের অবস্থা মানে সারাদিন ভালো লাগছিল না শুয়ে থাকতে। সবসময় শুয়েছিলাম। আর উঠলে বসলেও লাগছে, মানে খুবই করুণ অবস্থা ছিল আমার। আর সারাদিন বসে বসে কী করবো, একটু রিলস বানাচ্ছিলাম, কারণ মন মেজাজ এতই খারাপ হয়ে যাচ্ছিলো যে একটু রিলস বানিয়ে যদি মনটা ঠিক করা যায় বা গান শুনে, এরকম বলছিল ডক্টর, সাজেশন দিচ্ছিলো যে মনটাকে ঠিক কর, তুই টেনশনে পড়ে যাচ্ছিস, বা এমনিতেও টিউমার অপারেশন হবে না এই সেই নিয়ে একটু টেনশনেও ছিলাম। তো এইচএস পরীক্ষা ছিল, তার রেজাল্ট বেরোবে, অনেক রকম টেনশনের চাপে ছিলাম, তার জন্যই শরীরটা আমার এতটা খারাপ হলো। আর তার থেকে ওইটাও বেড়ে গিয়েছিলো, টিউমারটাও বেড়ে গিয়েছিলো। তো আমি এবার আবার ভিডিও দেব তোমাদেরকে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, সাপোর্ট আমার খুবই দরকার। আমি একটু অসুস্থ আছি, আমি আবার তোমাদেরকে ভিডিও দেব, চেষ্টা করছি ভিডিও দেওয়ার। ভালো থেকো, সবাই সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।